আসল জ্ঞানী হইতে হবে। আর হযরত ইবন সম্বন্ধে লিখতেছে লাউ রাআ আবি হানিফাতা, যদি ইমাম আজম আবু হানিফা ইমাম আহমদ রাজাকে দেখতেন তো নিজের ছাত্রদের মধ্যে সমান করে দিতেন। আপনার ছাত্র তো ইমামে আবু ইউসুফ, ইমামে মুহাম্মদ, হযরত ইমাম মুবারক সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করার মতো লোক। কারণ ইমাম আজম তাবেই ছিলেন। তাই দুবাই থেকে আমাকে একটা প্রশ্ন করেছিল, আনতা কুনতা ইমাম আদম ওয়া রাজুলুন তাবেইয়ুন বা হাকিম জালাইহি আল বারাক। এবং একটা হাদিস শরীফ পেশ করেন, তিনি তাবেই। আমি একটা হাদিস শরীফ শুনিয়েছিলাম, ওয়ান আবি ইউসুফা ওয়ান আবি হানিফাতা ওয়ান আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আরেকটা শোনান, وعن أبي يوسف وعن أبي حنيفة وعن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة ولو كان مفاحة. মসজিদ যদি একটা ইট পরিমাণ, একটা পাথর, ছোট পাথর পরিমাণ দান করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তো এত বেচারি মন সন্তুষ্ট হয়েছিল বলে আনাস সাথে সাহাবী রাসূল 10 বছর নবীর বাড়িতে নিয়েছিলেন। ওই সাহাবী রাসূল, যার সাহাবীকে দেখলে কি নামেন দাবি। সুবহানাল্লাহ। একটা দুটা লাই জন্ম থেকে আরম্ভ করে তোর বেশি 83 জন সাহাবীকে দেখেছে। নারে তাকবীর। জ্ঞান অবস্থাতে তিনি 20 জন সাহাবীকে দেখেছেন। আনাস বিন মালিককে তিনি মক্কা শরীফে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উনি সাহাবী রাসূল ছিলেন এবং কাদিম সাহাবী রাসূল। সব থেকে পৃথিবীতে বর্তমানে জ্ঞান হয়েছে 1400 হিজরি, 500 বছর আগে থেকে 500 বছর পরে তিনি হচ্ছে ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন মুজাদ্দিদ ছিলেন, তিনি হচ্ছেন মুজাদ্দিদ আল-কাসানি শাইখ আহমদ সারাইন্দি রহমতুল্লাহ। তার সামনে ইমাম আহমদ রাজা খান বেরলভী হুয়া সিদ্দিকি ওয়া সানাদি, এগুলো প্রশংসা তিনি করেছেন।